আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের দর্শক মণ্ডলীগণ, প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদের সম্মুখে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সেটি হচ্ছে যে কুধারণা এবং তা থেকে বেঁচে থাকার তার প্রেসক্রিপশন। প্রিয় শতমণ্ডলী, আমি আজকে এই বিষয়টি নিয়ে এই জন্য আলোচনা করছি যে আমরা আমাদের জীবনে আমরা নিজের জীবনকে কখন ধ্বংস করে দিচ্ছি সেই জিনিসটি আমরা কখনো খেয়াল করি না। অথচ আমাদের জীবনে উচিত, এবং শুধু নিজেকে ধ্বংস করছি না, আমাদের নিজের পরিবার থেকে নিয়ে, এবং নিজের পরিবার থেকে নিয়ে ভাই বোন, স্বামী স্ত্রী, এবং কতই না ভাই বোনদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন নষ্ট হয়ে যাচ্ছে। এমনকি শুধু ভ্রাতৃত্ব বন্ধন নয়, আমাদের সমাজগুলো এক এক করে আজ ধ্বংসের দিকে চলে যাচ্ছে একটি জিনিস না জানার কারণে। সেটি হচ্ছে যে কুধারণা এবং তার আমি প্রেসক্রিপশন, মানে আমি সেটা থেকে কিভাবে আমাদেরকে বাঁচতে হবে সেই বিষয়ে কোরআন এবং হাদিসের আলোকে আমি ছোট্ট করে আমার ছোট্ট গবেষণা আপনাদের সামনে প্রকাশ করতে যাচ্ছি। প্রিয় শ্রোতামণ্ডলী, আমাদের জেনে রাখা একান্ত প্রয়োজন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রাথমিক দুইটি জিনিস দিয়ে সৃষ্টি করেছেন। মূলত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্বামী স্ত্রীর মিলমিশার পর মিলানোর পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমাদের প্রায় বাচ্চা ধারণ হয় 4 মাস, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপর থেকে এক আল্লাহর রহম এবং আল্লাহর দয়া দিয়ে একজন ফেরেশতাকে দিয়ে আমাদের রূহকে দেওয়া হয়, রূহের জগৎ থেকে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে শারীরিক গঠন এবং স্ট্রাকচার আমরা যেটা বলতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা কিন্তু মায়ের পেটে দেন। তো এই দুই ভাবে মূলত আমরা পৃথিবীতে আসি। এবং আপনি যদি দেখেন তো আশ্চর্য হবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুই ভাবে সৃষ্টি করেছেন এবং আমাদের প্রাথমিকভাবে দুইটি রোগ রয়েছে। আমরা দেখি কোরআন এবং সুন্নাহর আলোকে, তাহলে আমরা দুইটি রোগে আক্রান্ত হই। এটি মানুষ কখনোই কেয়ার করে না। মানুষ সর্বক্ষণ নিজের শারীরিক রোগের জন্য ডাক্তারের কাছে যায় এবং মেডিসিন কালেক্ট করে, এবং শারীরিক যে কোনো সমস্যা হলে সে শারীরিক রোগটি সারিয়ে নেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটি ভালো করে দেন। কিন্তু আমরা এই জিনিসটি, আসল যে রোগটি, আমরা সেটি কখনো কেয়ার করি না। সেটি হচ্ছে এই যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কিতাবুত তিব যে অধ্যায়টি রয়েছে, সেই অধ্যায়ের মধ্যে ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ ফাতহুল বারীতে তিনি স্পষ্টভাবে সর্বপ্রথম যখন তিনি আলোচনা করতে গিয়েছেন তখন লিখেছেন যে মানুষের প্রাথমিকভাবে দুইটি রোগ হয়। কয়টি? দুইটি। এক, মারিজুল কলব, মানে মানুষের আন্তরিক রোগ, মানসিক রোগ। ও মারিজুল জাসাদ, এবং মানুষের চারিত্রিক রোগ, মারিজুল জাসাদ মানে মানুষের শারীরিক রোগ। প্রিয় শ্রোতামণ্ডলী, তাহলে অত্র স্পষ্টভাবে তার কথা দ্বারা বোঝা যায় সত্যি এটি প্রতীয়মান যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যে সৃষ্টি করেছেন, যেমন ভাবে শারীরিক রোগ রয়েছে তেমনই ভাবে যেমন রূহকে দিয়েছেন, সেই রূহেরও কিন্তু আমরা এই আমাদের চারিত্রিক ভাবে এবং মানসিক ভাবে সেই রূহের আমরা রোগে আক্রান্ত করে ফেলি রূহকে। প্রিয় শ্রোতামণ্ডলী, এই জন্য আমাদের সমাজে আমরা দেখি যে আমাদের সমাজে আজকে বর্তমানে আপনি যখন দেখবেন যে আপনাদের সমাজে বিভিন্ন মানুষ আপনার ভাইয়ের সাথে আজকে ভ্রাতৃত্ব বন্ধন নষ্ট করছেন, এবং নিজের ভাই বোন এবং নিজের কত স্বামী স্ত্রী ধ্বংস হয়ে যাচ্ছে অস্থিরতার কারণে এবং সহ্য না করার কারণে, এবং বিভিন্নভাবে আজ মানসিক রোগে মানুষ আক্রান্ত, যেটি মানুষ কখনো কেয়ার করে না। আর এটি মারিদুল কলব, মানে মানুষের আন্তরিক রোগ। এই আন্তরিক রোগের জন্য আমাদেরকে সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে জিনিসগুলো দিয়েছে সেগুলোকে বুঝতে হবে। সেটি কি? যে আমরা যখন কোনো শারীরিক রোগে আক্রান্ত হই তখন আমরা সেই শারীরিকের জন্য আমরা মেডিসিন কালেক্ট করি, যেমন ভালো হয়ে যায়। কিন্তু আপনি কি জানেন যে মানসিক রোগগুলো হলে কোথায় যেতে হবে? আর মানসিক রোগের মধ্যে যদি বর্তমান সমাজে যে নিকৃষ্টতা ছড়িয়ে পড়েছে সেটি যদি বলি, সেটি হচ্ছে কুমন্ত্রণা। মানে মানুষের ব্যাপারে এতটাই কুধারণা করে যেটাকে আল্লাহ রাসূল আজকে বর্তমানে সাইকোলজিস্টরা এটাকে নেগেটিভ অ্যান্ড পজিটিভ বলছেন। কিন্তু আপনি কি জানেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষা আমাদেরকে 1450 বছরকে তার চাইতে বেশি তার আগে দিয়ে গেছেন। তো পজিটিভ এবং সব সময় মানুষকে পজিটিভ থাকতে হবে এবং হ্যাঁবাচক থাকতে হবে, এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পূর্বেই শিখিয়ে দিয়েছেন। প্রিয় শ্রোতামণ্ডলী, আমাদেরকে এই জন্য জেনে রাখা উচিত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই রোগ থেকে বের হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব সুন্দরভাবে প্রথমে নিষেধ করেছেন। তারপরে রোগ থেকে বাঁচার জন্য আমি আপনাদের সম্মুখে বলবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে আমাদেরকে এই রোগ থেকে আমরা বাঁচতে পারি, এর প্রেসক্রিপশন কি। সেটি হচ্ছে এই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাদ-দন্নি ইন্না বা'দাদ-দন্নি ইসমুন। হে মুমিনেরা, তোমরা বেশি বেশি ধারণা থেকে বেঁচে থাকো, নিশ্চয়ই বেশি ধারণা করা এক মহাপাপ। এবং আপনি যদি দেখেন যে মুফাসসিরিন কিরাম এই ইসম শব্দটি ব্যবহার করেছেন, যে ইসম শব্দটি মানে এমন রোগ হবে মানুষের, এমন রোগ করে, শারীরিক রোগ, মানসিক রোগ এমন করে যে মানুষের অন্তরকে মেরে ফেলে দেয়। প্রিয় শ্রোতামণ্ডলী, এই জন্য আমাদেরকে এই কুধারণা থেকে এবং ধারণা থেকে, খারাপ ধারণা থেকে মানুষকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এগুলো আমাদের মানসিক রোগ, আমরা জানি না, আর এর জন্য আমরা সঠিক কালেক্ট করতে যাই না।
আপনি যদি দেখেন যে এর জন্য আমরা কোথায় যাব, যে আমাদের রোগটি ভালো হবে, আমাদেরকে সর্বক্ষণ এর জন্য আমি দেখতে পাই না কোনো আর এর চিকিৎসক কোনো দেখতে পাই না যে আলেম ছাড়া। আলেমুল আমাদের সাথে আপনি সহচর্চা হন এবং তাদের কাছ থেকে সঠিক শিক্ষা, প্রকৃত যারা আলেম এবং সুন্দরভাবে আপনাকে যে আপনার কথাগুলোকে নিয়ে ফিল করবে জীবনে, তার কাছে যান এবং আপনার জীবনের চিকিৎসা করুন। এই চিকিৎসা আপনার জীবনে খুবই প্রয়োজন। বিশ্বাস করুন, আজ বর্তমান যুগে এই চিকিৎসার খুবই অভাব এবং এই চিকিৎসা, এই রোগী আজকে বেড়েই চলেছে যে আমরা মানুষের একটুকাতে ধারণা করে বাসি, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে নিষেধ করেছেন, ইয়্যাকুম ওয়া যান্না ফা ইন্না যান্না আকযাবুল হাদীথ, যে তোমরা বেশি বেশি ধারণা থেকে বেঁচে থাকো। ধারণা হচ্ছে সবচাইতে মিথ্যার সমপরিমাণ, মানে সবচাইতে মিথ্যার যে সবচাইতে বড় আক্রান্ত রোগ, সেই রোগ মানে মিথ্যার সবচাইতে বড় নিকৃষ্ট হচ্ছে এই মানুষের ব্যাপারে কুধারণা করা। এবার আসি যে আমরা যদি এই কুধারণা থেকে মানুষের সাথে নিজের স্ত্রীকে সন্দেহ করা, এবং এই রোগ তো আমাদের বেড়েই চলেছে, এবং এমনকি মানুষের ব্যাপারে যদি একটু খারাপ কাজ দেখে নিই তাহলে মানুষ আজকে কুধারণা করে বসে থাকছে, অথচ তার জীবনটা পুরো জীবনটা ভালো কাজ দিয়ে আসছে, কিন্তু একটা খারাপ হলেই মানুষ কুধারণা করে বসে থাকছে। আপনি কি জানেন না যে আমরা হচ্ছে আদমের সন্তান? আমাদের দ্বারাই আমরা নিখুঁত নই, আমাদের যারা যে কোনো ভুল হতে পারে। এজন্য আমাদেরকে এই ভুলগুলোকে পজিটিভলি এবং এটাকে হ্যাঁবাচকভাবে আমাদেরকে এড়িয়ে চলতে হবে। এবং এমনটাই সালফে সালেহিনগণ করেছেন, আপনি যদি দেখেন তো আশ্চর্য হবেন। সালফে সালেহিনগণ এই জিনিসটাকে খুব সুন্দরভাবে ফিল করেছেন। আমি সেই উক্তি, একজন বিভিন্ন উক্তি রয়েছে সালফে সালেহিনদের মধ্যে, তার মধ্যে ইবনে সিরিন রাহিমাহুল্লাহ, যিনি বিখ্যাত মুহাদ্দিস এবং মুফাসসির, এমনকি তিনি মুহাক্কিক ছিলেন এবং তিনি অত্যন্ত গভীর জ্ঞানী একজন ব্যক্তি ছিলেন। ইলমুস সাগর মানে সাগরের তিনি বাহরুল ইলম, তার জ্ঞান অত্যন্ত ছিল এবং তিনি এই জিনিসগুলোকে তিনি ফিল করতেন। এবং তিনি স্পষ্টভাবে বলে দিয়েছেন যে আমার ভাইয়ের ব্যাপারে যখন কোনো আমার খারাপ ধারণা আসতো, তো তখন আমি ওয়ানা আজিদু ফিল খায়রি সাবঈনা মাহমালান, তখন আমি আজিদু ফিল খায়রি সাবঈনা মাহমালান, যখন আমার ভাইয়ের ব্যাপারে আমার কোনো খারাপ ধারণা আসতো, তখন আমি তার ভালো দিকটা 70 দিকবার আমি দেখতাম, মানে 70টি আমি ভালো দিক খুঁজে বের করতাম এক এক করে, তারপরে আমি তাকে খারাপ বলতাম বা মানুষের ভালো দিকটাই আমি দেখতাম। প্রিয় শ্রোতা মণ্ডলী, তো এখানে আমার কথাটি স্পষ্টভাবে বুঝতে পারছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালফে সালেহিনগণ নিজের জীবনকে পজিটিভ রাখার জন্য এক নয়